রুডির গুন্ডারা সূর্যর অর্গান বার করে সূর্যকে শেষ করার আগেই দীপা সূর্যকে উদ্ধার করে এবং অন্যদিকে জয় লাবণ্যকে বোর্ডিং স্কুলে পাঠাতে রাজি না হয় জয়কে জেলে রেখেই চলে আসে উর্মি এবং লাবণ্যকে জোর করে বাড়ি থেকে বের করা দেয়। আমরা প্রথমেই দেখতে পাবো দীপা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সোনাকে উদ্ধার করবার জন্য। সেখানে দীপা একটু আত্মগোপন করে রেখেছে নিজের, যাতে তার মেয়েকে এবং তার স্বামীকে খুব সহজেই উদ্ধার করতে পারে। তারপর হঠাৎ পিছন থেকে রুডি এসে বলে, আমি এই মহিলাকে চিনি, এই মেয়ে সেই মেয়ে আমি যাকে আনতে গিয়েছিলাম। তারপর পিছন থেকে আরেকটা মেয়ে পালানোর চেষ্টা করায় অন্য মেয়েরা তাকে খুঁজে নিয়ে আসে এবং যমুনার কাছে এসে বলে এই মেয়ে পালাতে চেষ্টা করছিল। তারপর আমরা দেখতে পাবো সেনগুপ্ত পরিবারে অ্যারেস্ট করতে এসেছে জয়কে। পুলিশেরা বলে উর্মি নাকি এফআইআর করেছে জয়ের নামে তার ওপর অত্যাচার করবার জন্য, কিন্তু তখন লাবণ্য বলে যে না, বাবা কিছু করেনি। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই সোনাকে সাজানোর জন্য বলা হচ্ছে। অন্যান্য মেয়েরা খুব জোর করছে সোনাকে রেডি করার জন্য, কিন্তু সোনা কোনোভাবে এই সমস্ত পোশাক আশাক পরতে একদমই রাজি হচ্ছে না। তারপর সেখানে দাঁড়িয়ে থাকা দীপার চেষ্টা করে কোথায় আছে খোঁজবার জন্য, কিন্তু কোনোভাবেই সে বুঝতে পারে না সে কোথায় আছে। তারপরে হঠাৎই একটা মেয়ে এসে যমুনার কাছে এসে বলে সোনা একদমই রেডি হতে চাইছে না, কোনোভাবেই ওই সমস্ত পোশাক আশাক পরতে চাইছে না, সে সবসময় না করছে, সবসময় সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেনগুপ্ত পরিবারে পুলিশরা জয়কে নিয়ে যাওয়ার জন্য খুব জোর জবরদস্তি করছে, কিন্তু লাবণ্য বলে যে না, আমার বাবা কখনোই কিছু করতে পারে না, আমার বাবা খুব ভালো, আমার বাবা কারো কোনো ক্ষতি করতে পারে না, এই বলে সেটা চলে যায়। তারপরে হঠাৎ লাবণ্য আর তার বাবার ভালো মুহূর্ত দেখে উর্মি সেটা রেগে যায়। উর্মি তাকে আটকাতে যায়, জয়ের ধাক্কায় উর্মি নিচে পড়ে যায় এবং উর্মি চিৎকার করতে শুরু করে এবং পুলিশে দেয় জয়কে। তারপর আমরা দেখতে পাবো সেই জায়গায় যেখানে সোনা, দীপা এবং দীপার বর রয়েছে। দীপা যখন যমুনাকে বলে আমি ভেতরে থাকা মেয়েটিকে ঠিকঠাক রেডি করে নিয়ে আসতে পারবো, তখন যমুনা হঠাৎ বলে যে তুমি তুমি কেন করবে। তখন দীপাকে সে সন্দেহ করতে শুরু করে এবং বলে যে না, তুমি নিশ্চয়ই ওকে জানে, তুমি চেনো, তুমি জানা মানুষ, তুমি ভালো নয়। কিন্তু দীপা না করে চলে আসে সোনাকে রেডি করবার জন্য। সোনাকে এসে বলে যে তুই বেশি বাড়াবাড়ি করো না, তুমি তাড়াতাড়ি এই পোশাকগুলো পরে নাও। তারপরে সেই সমস্ত মেয়েগুলো চলে যাওয়ার পর সোনা ও দীপাকে একটা ভালো মুহূর্ত দেখতে পাওয়া যায়। অন্যদিকে জয়কে পুলিশের থানায় নিয়ে চলে এসেছে, লকআপে ভর্তি করে রেখেছে। তারপর সেই যমুনা হঠাৎই সেই ঘরে চলে আসে এবং দীপাকে বলে এটাকে তোমার ফোনে ফোন করছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই লাবণ্য এবং দীপ থানায় এসেছে তার বাবার খোঁজ করবার জন্য। লাবণ্য আসে তার বাবার কিছু খাবার দেওয়ার জন্য। সে পুলিশের কাছে বলে যে আমি আমার বাবার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, এটুকু দিয়েই আমি চলে যাব, প্লিজ আমাকে যেতে দিন আমার বাবার কাছে, আমার বাবা কোনো দোষ করেনি, আমার বাবা কোনো ভুল করতেই পারে না, আমাকে প্লিজ যেতে দিন। তখন জয় বলে যে না, তুমি চলে যাও এখান থেকে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা আর যমুনার কিছু কথাবার্তা। তারপর দীপা সোনাকে বলে যে তুই চিন্তাভাবনা করিস না, তোকে ঠিক এখান থেকে নিয়ে যাবই, এখান থেকে একদমই পালাবো। তারপরে হঠাৎ আমরা দেখতে পাই সূর্য এখান থেকে পালিয়ে যাচ্ছে, পিছন থেকে তারা গুন্ডারা তাকে ধাওয়া করছে তাকে ধরবার জন্য। তারপরে এই সমস্ত ঘটনা শুনতে পেয়ে দীপাও সেখানে বেরিয়ে পড়ে সূর্যকে বাঁচানোর জন্য। দীপা সেখানে গিয়ে একটা বন্দুক ধরে গুন্ডাদের সামনে এবং বলে তোমরা যদি ওনাকে ছেড়ে না দাও তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো তোমাদের। তারপরে সেই সময় যমুনা চলে আসে এবং দীপার হাতে গুলি করে দেয়, হাতে লেগে বন্দুকটা ছিটকে পড়ে। কিন্তু কিছু মুহূর্তের জন্য আমরা সবাই ভয় পেয়ে যাই, যে ভাবলাম হয়তো দীপা মারা গেছে। অন্যদিকে সোনাও সেটা ভয় পেয়ে যায়। এদিকে সূর্য পালাবার সময় অন্যদিকে বেশ কয়েকজন গুন্ডা এসে তাকে গাড়িতে করে নিয়ে চলে যায়, আর সেটা দীপা পিছন থেকে দৌড়ে দেখতে পায়। হঠাৎ চলতে থাকে একটা জায়গায় এসে পৌঁছায়, রাস্তায় একটা লোকের কাছে থেকে ফোন নিয়ে কথাবার্তা বলার জন্য ফোনটিকে নেয় এবং ফোন করে রূপাকে। তারপর রূপাকে সব কিছু জানায় এবং লোকেশনটা শেয়ার করে দেয় তার সাথে। তারপর তার ফটোটা নিয়ে তার কাছে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই উর্মি জয়ের কাছে এসেছে কিছু কথা বলার জন্য। সে জয়কে বলছে তুমি যদি তোমার মেয়েকে লাবণ্যকে বোর্ডিংয়ে স্কুলে রেখে আসতে পারো তাহলে আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব এবং তোমাকে জেল থেকে সসম্মানে মুক্তি দিতে পারবো। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্যকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় তার সমস্ত বডি থেকে সমস্ত অর্গান বার করে নেওয়ার জন্য।